নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চললাম মিনারেল স্প্রিং ভিলেজ। এই জাস্ট লেবং ক্রস করলাম। এখন রাস্তা খালি বলা চলে, একটাও লোকজন নেই। বলতে পারেন এই রাস্তাটা একদম জঙ্গলের মধ্যেই, মানে মধ্যে দিয়েই গেছে, কারণ বেশ ভালো গাছপালা। আর মাঝে ছোট ছোট গ্রাম, এরকম একটা দুটো বাড়ি চোখে পড়ছে রাস্তার। আর নয়তো আমি জঙ্গল এই জন্যই বলছি, একটা কনস্ট্যান্ট কিন্তু আওয়াজ আসছে জঙ্গলের মধ্যে থেকে, যেমন এই পোকার আওয়াজ আসে, সেরকম একটা আওয়াজ কিন্তু এখন থেকেই পাচ্ছি। দারুণ লাগছে। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, আপনার ভাঙা আছে, আর তাও ঠিক আছে, ম্যানেজ হয়ে যায়। আর সাইডে সিনিক বিউটি কিন্তু অসাধারণ, কারণ আমরা সেই পাহাড়ের ওপর থেকে নিচে নামছি, একদম মোস্ট প্রবলি নিচে নেমে যাব। তো সাইডে কিন্তু পাহাড়গুলোই থেকে থেকে বেরিয়ে আসছে। দারুণ সুন্দর লাগছে। আচ্ছা, সামনে আমাদের অন্য গাড়িটা, ভাইরা ওটাতেই আছে। ইয়াশ আমাদের সঙ্গেই ছিল আমাদের গাড়িতে, তো মাঝে একটা জায়গায় ওই গাড়িতে চলে গেছে, এখন দুটো বাচ্চাই ওই গাড়িতে আছে। জানি না কি প্রবলেম করছে। তো এখন আমাদের গাড়িতে আমি, পাপিয়া আর মা। কি ভেবেছিলাম আর কি হলো, আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম ডুয়ার্স থেকে সকাল সকাল বেরোবো, ইনফ্যাক্ট বেরিয়েও ছিলাম। আপনার 6:30টার মধ্যে সবাই রেডি হয়ে গেছে, বেরাতে বেরাতে ওই 6:45-7টা। তো প্ল্যান করেছিলাম 10টা, ম্যাক্সিমাম 11টা-12টার মধ্যে তো ঢুকেই যাব আপনার এই মিনারেল স্প্রিং ভিলেজে। তারপরে আমরা লাঞ্চ করে বা লাঞ্চের আগেই আশেপাশে একটু ঘুরে দেখব মিনারেল স্প্রিং ভিলেজে, কারণ যারাই আসে এখানে অন্তত একদিন থাকে। মানে আমরা যেমন একদিন থাকছি, সবাই এসে 2 নাইটস স্টে করে। একদিন তো আসতেই লেগে যায়, আর একদিন পরের দিনটা পুরোটা এক্সপ্লোর করার জন্য। তো আমরা ভেবেছিলাম সকাল সকাল পৌঁছে গেলে আজকেই আমাদের এক্সপ্লোর হয়ে যাবে, কালকে আমরা বেরিয়ে আসছি মিনারেল স্প্রিং ভিলেজ থেকে। তো এটাই প্ল্যান ছিল, কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্যে বিভিন্ন কারণে, আপনারা আগের ভিডিওগুলো দেখেই থাকবেন, তো আমাদের লেট হয়ে গেছে। তো এখন 2টো বেজে গেছে, জানি না আরও কতক্ষণ লাগবে। তো দেখা যাক। আর যদি রাস্তা কিন্তু বিশেষ নেই, মানে ঠিক মতন গেলে হয়তো 10-15 মিনিটেই আমাদের পৌঁছে যাওয়ার কথা। এই অফবিট ডেস্টিনেশন বা জায়গাগুলো বেশি পপুলার হয় কারণ আপনার দার্জিলিংয়ে তো এখন খুবই ভিড়, মানে সব ট্যুরিস্টরা দার্জিলিংয়ে যায়, আর শহরের মধ্যে বেশ ভিড়। এই ভিড় আপনার এড়াতে অনেকেই একটু নিরিবিলি থাকতে চায়, একটা সুন্দর গ্রাম শহর থেকে দূরে। তো এরকম জায়গার সন্ধানেই সবাই বেরিয়ে পড়ে এরকম অফবিট ডেস্টিনেশন দেখার জন্যে। তো এখন আর অফবিট নেই মিনারেল স্প্রিং ভিলেজ, আমরাও ভিডিও দেখেই আসছি, আগে অনেকেই এসেছে। তো দেখুন, এই রাস্তাটা দেখলেই বুঝতে পারছেন কোনো গাড়ি আসছেও না, যাচ্ছেও না, তো খালি আমরাই যাচ্ছি। তার মানে এখানে লোকজন খুবই কম আসে।
এখন কিন্তু বেশ লাগছে। মোটামুটি যেমন বলছিলাম একটা জঙ্গলের মধ্যে দিয়েই প্রায় যাওয়া এই রাস্তাটা। আর সেই একটা অদ্ভুত সেই জঙ্গলের আওয়াজ অলরেডি ঘিরে ফেলেছে আমাদের। দারুণ সুন্দর লাগছে। মাঝে মাঝে যদিও বা একটা দুটো বাড়ি চোখে পড়ছে রাস্তার, সেইটা বাদ দিলে কিন্তু পুরোটাই মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি, কারণ ওই আওয়াজটা স্পেশালি, আমি জানি না এই ভিডিওতে আওয়াজটা পাচ্ছেন কি না। আচ্ছা, গতকাল ভিডিওতে অলরেডি বলেছিলাম আমাদের গাড়ির ব্রেকটা ঠিকঠাক কাজ করছিল না। তো যথারীতি কিছুটা যাওয়ার পরে আমাদের গাড়ির চালক বলতে লাগলেন যে ব্রেকটা ঠিকঠাক কাজ করছে না। তো কি করব, অফকোর্স আর কোনো উপায় নেই না দাঁড়ানো ছাড়া। হয়তো অল্টারনেট কোনো গাড়ির খোঁজ করতে হবে, বা আমাদের আগের গাড়িটা পৌঁছে দিয়ে এসে আমাদেরও আবার পৌঁছে দেবে। কিন্তু এই গাড়ির চালক এই গাড়িটা নিয়ে কি করে যাবেন সেটাও একটা চিন্তার বিষয়, সেটা নিয়ে ভাবার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আপাতত দাঁড়ানো হোক, কারণ উনি বলছিলেন আমরা নাকি কন্টিনিউয়াস চলেছি, মানে ব্রেকও কম দিচ্ছি। সেটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল, ব্রেক কম নেওয়া যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। তাই জন্যে ওনার গাড়ি গরম হয়ে গেছে, ইনফ্যাক্ট গাড়িতে প্রবলেম দেখা দিচ্ছে। তো চলুন, সামনে ওয়েট করার প্ল্যান হয়েছে। আগের গাড়িটাকে চলে যেতে বললাম ভাইদের, আর আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ ওয়েট করি, গাড়িটা একটু কুল ডাউন হোক, ঠান্ডা হোক, তারপরে ভাবা যাবে। তো এখন মনে হয় আওয়াজটা পাচ্ছেন জঙ্গলে দারুণ সুন্দর লাগছে। আর খুব সুন্দর জায়গায় দাঁড়ানো হয়েছে, জানি না এইটা ভাগ্যচক্রেই নাকি একটা সুন্দর মন্দির চোখে পড়ে গেল যেইখানটা এক্স্যাক্টলি আমরা দাঁড়ালাম। মনে হয় সামনে আশেপাশে কোনো গ্রাম আছে, কারণ গ্রাম না থাকলে হয়তো এই মন্দিরটা থাকতো না। অবশ্য সেটাও নয়, জঙ্গলে মন্দির থাকতেই পারে। আপনার আগে মন্দিরটা দেখি, তারপরে গাড়ির বিষয় ব্যাপারে ভাববো। চলো, খুব সুন্দর লাগছে। জানি না মন্দিরটা আপনার ইউজ হয় নাকি, তো একবার উঠে দেখে নিই। ওই মেন গেটটায় ওঠার মুখে বেশ ভালোই মাকড়সার জাল দেখলাম, ওটাকে আপনার সরিয়ে দিয়ে উঠতে হলো। তো মনে হচ্ছে মন্দিরটায় অনেকদিন অনেকে কেউ আসেনি। আর এইটা হলো ভেতরে একটা শিবলিঙ্গ, খুব সুন্দর মন্দিরটা, অসাধারণ সুন্দর। আপনার দেখে তো মনে হচ্ছে রেগুলারই পুজো হয় এখানে। আপনার বেশ ভালো দেখলাম মন্দিরটা ভালোই হলো, ঘটনাচক্রে এখানে দাঁড়ানো হলো বলেই আমার এই মন্দিরটা দেখা হলো। আর এই ঠিক মন্দিরের পাশে একটা সুন্দর ঝর্ণাও বয়ে যাচ্ছে, দারুণ সুন্দর। আর এই রাস্তাটা মনে হয় সামনে একটা গ্রামই হবে, কারণ এখানে দুটো বাইকও দাঁড়িয়ে আছে, আর একটা সুন্দর এখানে বসার সিটিং প্লেস করা আছে। দারুণ সুন্দর কিন্তু এই জায়গাটা, বেশ ভালোই জায়গায় দাঁড়ানো হয়েছে। আচ্ছা, গাড়ির ব্যাপারে চলে আসি। এসে জানতে পারলাম আমাদের চালক উনি হয়তো কাউকে ফোন করেছিলেন, তাতেই জানলাম আসলে এনারা খালি আপনার সার্ভিসই করে, আপনার গাড়ির সার্ভিসিং টাইম মতন করে না, সেটাই হলো একটা প্রবলেম। তো যাই হোক, যা মনে হচ্ছে বলছে এখন আমাদের বলা হলো যে ওয়েট করতে হবে, গাড়িটা একটু ঠান্ডা হবে তারপরেই যাওয়া যাবে। আর স্পেশালি ব্রেকিংয়ে যেটা প্রবলেম হয়েছে সেইটা হলো আপনার ব্রেকটা ধরছে খুব হালকা, মানে আপনার একদম ওই ব্রেকটা প্রেস করে একদম এন্ড অবধি চলে যাচ্ছে, তাতেও খুব হালকা ধরছে। আইডিয়ালি আগে নাকি সেটা হচ্ছিল না। তো সম্ভবত এটা হলো ব্রেক অয়েল কমের জন্যে। তো ফোন করেছিল ঘটনার চক্রে, বা লাকিলি ওনার কাছে নাকি ব্রেক অয়েলও আছে একটু। তো ব্রেক অয়েলের জায়গাটায় খুলে দেখলো সত্যিই ব্রেক অয়েল কম আছে, তো ব্রেক অয়েলও ঢালা হলো। তো একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল যে ব্রেক অয়েল ছিল। তো ব্রেক অয়েল ঢালা হলো, আশা করি এবার ব্রেকিংটা ঠিকঠাক কাজ করবে।
অ্যাটলিস্ট আগের থেকে ইমপ্রুভ করবে। আর গাড়িটা একটু ঠান্ডা না করলে হয়তো যাওয়া সম্ভব হবে না, তাই জন্যে আমাদের কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে, কিছুক্ষণটা মিনিমাম আধ ঘন্টা। ওই যে ওই উপরে মন্দিরটা কিছুক্ষণ আগে যেখানে গেছিলাম, আর এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে মিনারেল স্প্রিং ভিলেজে। ভাইদের পাঠিয়ে দিলাম কারণ জানি না হয়তো ওই গাড়িতেই আমাদের ফিরে যেতে হবে, মানে যেতে হবে ওই মিনারেল স্প্রিং ভিলেজে। তো এখানেই রাখলাম, দেখা হচ্ছে কালকে আবার রাত 8টায়। ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।